অন্তর্বর্তী সরকারের যে কয়েকটি গেম চেঞ্জার সিদ্ধান্ত ছিল তার মধ্যে অন্যতম হলো দেশের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত ও অব্যবহৃত 7টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত। প্রবল সম্ভাবনা এবং ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরগুলো চালু হলে বদলে যাবে বাংলাদেশের অনেক হিসাব নিকাশ। অভিযোগ আছে ভারতের তীব্র আপত্তির কারণে সীমান্ত লাগোয়া এসব বিমানবন্দর চালু করতে পারেনি আগের কোনো সরকারই। কখনো চালু হলেও অজানা কারণে আবার বন্ধও হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া দেশের 28টি পরিত্যক্ত বিমানবন্দরের মধ্যে 7টি বিমানবন্দর নতুন করে চালুর উদ্যোগে দেশের মানুষকে আশান্বিত করে। এর মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর অন্যতম। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে জানাবো এই বিমানবন্দর চালুর কার্যক্রম কত দূরে এগুলো, বর্তমান সরকার কী উদ্যোগ নিচ্ছে তার সবশেষ তথ্য। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আশা করি এই পুরো আয়োজনে সাথেই থাকবেন। ভারতের একেবারে চিকেন নেকের নাকের ডগায় এই ঠাকুরগাঁও বিমান ঘাঁটির অবস্থান। বাংলাদেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতেই এটি চালুর উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভারতের তীব্র আপত্তির কারণে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় করে রাখা হয় এই বিমান ঘাঁটিটি। ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে এই ঘাঁটির অবস্থান। এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার জন্য কঠিন এক হুমকি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোগের উদ্যোগ নেয়ার পর চালু করতে কার্যক্রম শুরু হয়। এছাড়া গেল বছরের শেষের দিকে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অঞ্চলের মানুষের মনে প্রশ্ন, ডক্টর ইউনূসের বিদায়ের সঙ্গে কি শেষ হয়ে গেছে সব হিসাব, নাকি শুরু হয়েছে আরও নতুন এক চ্যালেঞ্জের? প্রিয় দর্শক, জানা গেছে দীর্ঘ 46 বছরের নীরবতা ভেঙে আবারও জেগে উঠতে যাচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দরটি। অবহেলা ও অযত্নে হারিয়ে যাওয়া এই অবকাঠামোকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষা যেন শেষ হতে চলেছে। সরকার এখন নতুন করে উদ্যোগ নিয়েছে এই পরিত্যক্ত বিমানবন্দরটিকে শুধু অভ্যন্তরীণ যোগাযোগের কেন্দ্রই নয়, বরং নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি সম্ভাব্য আঞ্চলিক এভিয়েশন হাবে রূপ দেয়ার। এই স্বপ্ন বাস্তবায়নে দরকার হবে প্রায় 10,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে অবস্থিত বিমানবন্দরটির ইতিহাসও কম দীর্ঘ নয়। 1940 সালে প্রায় 550 একর জমির উপর নির্মিত এই বিমানবন্দর 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর হামলায়। পরে স্বাধীনতার পর 1977 সালে এটি সংস্কার করে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও যাত্রী সংকট ও আর্থিক লোকসানের কারণে 1980 সালেই বন্ধ হয়ে যায় এটির কার্যক্রম। তারপর কেটে গেছে প্রায় অর্ধ শতাব্দী। বিভিন্ন সময়ে সম্ভাব্যতা যাচাই হলেও বাস্তব অগ্রগতি ছিল না বললেই চলে। তবে অন্তর্বর্তী সরকারের সময় দেশের পরিত্যক্ত 8টি বিমানবন্দর পুনরুজ্জীবনের তালিকায় ঠাকুরগাঁওয়ের নাম আসার পর আবারও আলোচনায় উঠে আসে এই প্রকল্পটি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোগ এরই মধ্যে একটি সমীক্ষাও চালিয়েছে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের সীমান্ত ঘেঁষা অবস্থানের কারণে এই বিমানবন্দরটি কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। এটি চালু হলে উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি ও পর্যটন খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সমীক্ষা অনুযায়ী বিমানবন্দরটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজন হবে প্রায় 9,771 কোটি টাকা এবং পুরো প্রকল্প বাস্তবায়নের সময় লাগবে কমপক্ষে 4 বছর। বর্তমানে রানওয়ে, টারমাক, ট্যাক্সিওয়ে ও অবকাঠামো প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রায় 6,000 ফুট দীর্ঘ বিদ্যমান রানওয়েটির আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এর মানদণ্ড অনুযায়ী বড় উড়োজাহাজ চলাচলের জন্য উপযোগী নয়। ফলে রানওয়ে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ ছাড়া এখানে বাণিজ্যিক ফ্লাইট চালু করাও সম্ভব নয়। এছাড়া
বর্তমানে বিমানবন্দরটির মোট জমির প্রায় 1159 একর হলেও এর একটি বড় অংশ দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। আর তাই পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিমানবন্দর গড়ে তুলতে হলে অতিরিক্ত আরও প্রায় 856 একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে, যা এই প্রকল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে এখন দেখা হচ্ছে। প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনায় রয়েছে আধুনিক নেভিগেশন সিস্টেম, অত্যাধুনিক যাত্রী টার্মিনাল, কার্গো সুবিধা, ফায়ার স্টেশন, কন্ট্রোল টাওয়ার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির ব্যবস্থা এবং উন্নত সংযোগ সড়ক। বছরে প্রায় 15 লাখ যাত্রী হ্যান্ডেলিং সক্ষমতা নিয়ে গড়ে তোলা হবে নতুন টার্মিনাল। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি আকাশপথে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে হয়ে উঠতে পারে। তবে এত বড় প্রকল্প বাস্তবায়নে শুধু সিভিল এভিয়েশনের নিজস্ব অর্থায়নই যথেষ্ট নয়। তাই সরকারি বাজেট, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বৈদেশিক ঋণের সম্ভাবনাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এই সব কিছু যদি ঠিকঠাক থাকে, বহুদিন পর আবারও ঠাকুরগাঁওয়ের আকাশে ভেসে উঠবে উড়োজাহাজের শব্দ। এমন আশাতেই অপেক্ষায় আছে উত্তরাঞ্চলের মানুষ। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এই বিমানবন্দরটি চালু করতে পারবে বর্তমান সরকার? নিশ্চয়ই মন্তব্য করে আপনার অভিমত জানাতে ভুলবেন না। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন, এতে সরকারের দৃষ্টি আকর্ষণ হবে। আর আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।